ছয় মাস পর জব্বার মিয়ার লাশ উঠানো হচ্ছে টাঙ্গাইল নাগরপুর সুদামপাড়া গ্রামে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে লাশটি উঠানো হচ্ছে এবং এখানে কিন্তু শুয়ে আছেন 6 মাস যাবৎ জব্বার মিয়া। তো তার যে না ফেরার দেশে যে সে চলে গেছে। ভাই এটা কি হয়েছিল? হ্যাঁ, তো এখানে কিন্তু জমি জমা নিয়ে গ্যাঞ্জাম হয়েছিল। তো তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হওয়ার পরেই কিন্তু ময়নাতদন্তে বলা হয়েছিল স্ট্রোক করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার পুনরায় মামলা চলাকালীন সেখান থেকে আবার নতুন করে আবার তাকে উঠানো হচ্ছে ময়নাতদন্ত করার জন্য এবং নেমে এসেছে এখানে হাজার হাজার লোক দেখছে। তো সবাই নীরবভাবে তাকিয়ে আছে, সেক্ষেত্রে আমরাও কিন্তু তাই দেখছি। তো বাড়িটা গ্রামের নাম কি? সুদামপাড়ায় তো, মানে মানে সুদামপাড়া কবরস্থানে। আসলেও খুবই ঘটনাটি একেবারে মর্মান্তিক একটি ঘটনা। তো ফুল ভিডিওটি দেখতে থাকবেন এবং শেয়ার করে দিবেন, সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন। আসলেও এরকম ঘটনা একটা বিষয় হচ্ছে যে পাপ কখনো চাপা থাকে না, আর মানুষ যতই পাপ করুক না কেন তার সাজা দুনিয়াতেই হয়ে যায় কিছু কিছু। আর যদিও কিছু চাপা পড়ে থেকে যায় সেটা কিন্তু পরকালের জন্য কিন্তু তৈরি হয়ে থাকতে হবে। তো আমরা এই জমি জমা টাকা পয়সা নিয়ে এত মারামারি হাতাহাতি করে কোনো লাভ নাই ভাই। তো আমরা সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন 6টা মাস পরে কিন্তু তাকে উঠানো হচ্ছে। সে কিন্তু সে মাটিতে থেকেও কিন্তু তার কোনো সমাধান হচ্ছে না। তাকে উঠিয়ে আবার আবার উঠিয়ে কিন্তু তদন্ত করার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একবার কিন্তু তদন্ত হয়েছে, আবার কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে ভাই আমরা কিসের জন্য এরকম এত দুর্নীতি করব? আমরা এগুলো থেকে সবাই দূরত্ব থাকি এবং একজন একজনকে উপকার করার চেষ্টা করি, তাহলেই সব কিছু সমাধান হবে। একজন বিপদে পড়লে আরেকজন যদি আমরা উঠে যাই তাহলে আর এইরকম ঝামেলা হয় না। আসলেও আমরা চাই শুধু একজন যদি উঠে যায় তাকে কিভাবে সেখান থেকে নামানো যায় সেই চেষ্টাই করি। বেশিরভাগ কিন্তু আমাদের এই বাংলাদেশে এই জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে। মানে দেখেন কি অবস্থা, আসলে দেখলে মানে মনটা মানে একেবারেই স্তব্ধ হয়ে যায়, মানে বলার কোনো ভাষা থাকে না। দেখেন আমি কিন্তু দেখাইতে পারতেছি না, আসলেও দেখাইতে গেলে আমার এই ভিডিওটি কপিরাইট দিতে পারে এবং স্ট্রাইক খাইতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ছাপিয়ে রাখছি। আসলে এগুলো খুবই একটি সেন্সিটিভ জিনিস, কিন্তু এটা দেখাইতে গেলে অনেকেই ভয় পেয়ে যাবে, এই জন্য কিন্তু আমি দেখাচ্ছি না। তো এটা অ্যালাউডও না দেখার মতো। তো আপনারা নিজের চোখে দেখতেছি, মানে ভালো লাগতেছে না মানে এই দেখাটা। তারপরেও ভিডিও করতে হয় মানুষকে। এইসব ভিডিও আসলেও করার একটাই উদ্দেশ্য, এইটাই বোঝাতে চাচ্ছি যে দেখেন যে যত যাই করুক না কেন আসলে কিন্তু সেখানে সমাধান এখানেই শেষ হয়ে যায় না। আসলে 6 মাস যখন চলে গেছে তখন কিন্তু যারা অপরাধ করেছে তারা কিন্তু ভাবছে না শেষ, তো না, আবার পুনরায় কিন্তু উঠানো হচ্ছে। এখন ডিজিটালের যুগ, এই যুগে যে যতই কিছু করি না কেন অলরেডি কিন্তু একটা না একটা সমস্যা থেকে যাবে। আর তার যে অপরাধ করলে কিন্তু সেই অপরাধের কিন্তু সমাধান কিন্তু হবেই, কিন্তু কেউ ছাড় পাবে না। তো আমরা সেই ক্ষেত্রে আমরা এইসব কাজ থেকে সবাই দূরে থাকব এবং আমরা চাই যে মানুষকে উপকার করার জন্য, ক্ষতি নয়। ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি আসবে। দেখেন একটি মানুষ চলে গেছে জমি জমা নিয়ে ঝামেলা, কিন্তু সে তো চলে গেছে, তাকে নিয়েও কত টানা হেঁচড়া কি ঝামেলা, কিন্তু যারা করছে তাদের কিন্তু সে চলে গেছে একা, কিন্তু তার যারা সরিয়ে দিছে তাদের কিন্তু ফুল ফ্যামিলি শুদ্ধই কিন্তু এখন পলাতক।
6টা মাস ধরে পলাতো। এখন কিন্তু আরো আরো ঝামেলা। দেখেন একজনকে সরিয়ে দেওয়ার জন্য তার ফুল ফ্যামিলি সহই কিন্তু বিপদে রয়েছে। কিন্তু কেউ পলিয়ে রয়েছে, কেউ ফাঁকে যে রয়েছে। কিন্তু ভেবে দেখুন তাতে কি হয়েছে। আপনি একজনকে সরাইছেন, জমি জমা নেই গ্যাঞ্জাম, সেটা আস্তে করে সমাধান করে দেন। বেশি খাওয়ার দরকার কি, পারলে একটু ছেড়ে দেন। একজনের আশা বেশি থাকে, একজনের আশা কম থাকে, কিন্তু সমান হারে লোকজন নিয়ে বসে সমাধান করাটাই সবচেয়ে উত্তম। এখন দেখেন যারা তাকে সরিয়ে দিয়েছেন, আপনি এখন কোথায় আছেন আর তারাই বান এখন কোথায় আছে। দুইটা পরিবারই কিন্তু ধ্বংসের হয়ে যায়। দেখেন তাকে ওঠানো হচ্ছে, আসলে চোখের পানি ধরে রাখতে পারতেছি না। হাজার হাজার মানুষ কিন্তু কবরস্থান ঘেরাও করে ফেলেছে দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা এসব কাজ থেকে দূরত্ব থাকুন এবং ভিডিওটি আমার হাজার হাজার শেয়ার করে দিবেন। আমি দেখতে চাই এই ভিডিওটি কতটি শেয়ার হয়, আর যত শেয়ার করবেন তত মানুষ দেখতে পারবে। এই জায়গায় থেকে অনেক মানুষ কিছু বুঝতে পারবে যে না, পাপ কখনো ছাড় দেয় না। ভালো কাজ সবসময় ছাড় পাওয়া যায়, আর পাপ কখনো ছাড় পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন মানুষ দেখছে, লিখছে। দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটি কিন্তু শেয়ার করবেন এবং সবাই আমরা সাবধানতার মাঝে চলবো। তো দেখতে থাকুন, সাথে থাকুন। হাত কি আছে না কঙ্কল হয়ে গেছে? ভিজা না থাকলে কিছু করা যেত না। ভিজা একবার সাদা ফক হয়ে গেছে। চুল নেই, কালো চুল কি দেখা যায়? এটা চুল দাঁত দেখা যায় না? দাড়ি আছে নাকি মুখে? দাঁত আছে, আমি একবার লিখে ফেলবো না, একটু দেখি। দাঁত আছে নাকি? দাঁত এই সাইডে যান, এই সাইডে যান। কি কি মানে আপনার মাথা কি লিখবো? চুল আছে কঙ্কাল নাকি? মাথা কঙ্কাল এবং মাথা কঙ্কাল হালকা চুল আছে নাকি?
কল্পতে না কাসুতমুখী বর্ণনা কি লিখবো এটা কি কঙ্কালিতে যাবে